দেখেন তো, আমি আপনাকে একটা কার্ড দেখাচ্ছি, এই ভদ্রলোককে আপনি চেনেন কিনা। দেখেন তো। আমার আপু এটা হবে, আর কেউ হতে পারে না, আমার আপু এটা। এখন আপনার উপরে নির্ভর। আমার উপরে কিছু নির্ভর করে না, সবকিছু ওনার উপর নির্ভর। ওনার উপরে নির্ভর। এখন কি করছেন কোন? আমার মনে করেন আমার চুলগুলো আমরা নিয়ে বেড়াচ্ছি বা দেখে বেড়াচ্ছি। তোমার ডিসিশনের উপরে সবকিছু ডিপেন্ড করবে। এখন এখানে আমরা ডিসিশন দেওয়ার কেউ না। জানি না। এখন তোমার কাছে যদি মনে হয় যে না এটা আমার পরিবার, এটা আমার বোন, এটা আমার মা, ওয়েল ঠিক আছে, আমার কিছুই বলার নেই। ঠিক আছে, এখন তুমি যদি বলো যে না এটা আমার কেউ না, আমি চিনতে পারতেছি না, আমি কনফিউজ, সেটাও একটা কথা। সত্য কথা যেটা। আল্লাহ, আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ঢোকার সময় দেখা হয়েছে একবার, এবার একটু ফর্মালি সালাম কালাম দিয়ে শুরু করতে হবে আর কি। মাস্কটা তো ভালো আছে না? একটু তো মাস্ক তো দেখাতেই হবে আপনাকে, কিছু করার নেই। ভালো আছেন আপনারা? আচ্ছা, তো বকুল কোথা থেকে আসছেন বলেন? আমি সাভার থেকে আসছি। আপনি কি সাভারই থাকেন? জি। বর্তমান ঠিকানা সাভারে না? জি। আমি একটু বলি তো, দেখেন তো, এটার নাম হচ্ছে পান্ধোয়া বাজার, বড় আউলিয়া, সেনওয়ালিয়া 1344, সাভার, ঢাকা। জি। ঠিক আছে, এখানে আপনি বর্তমানে অবস্থান করছেন। আচ্ছা, তো যারা এসছে আপনার সঙ্গে, তাদের সঙ্গে একটু পরিচয় হয়ে। ইনিকে এটা আমার মেয়ে। কি নাম বাবা তোমার? আমার নাম আফনান। আফমার? আফনান। আফনান, মাশাআল্লাহ। আফনান খুব সুন্দর একটা নাম, মাশাআল্লাহ। তো আফনান কি হতে যাচ্ছে আজকে? আমার নানুকে পেতে চলছে। তাই? তুমি কি কখনো দেখেছো তোমার মা তোমার নানুকে খোঁজ করে, নানুর জন্য কান্নাকাটি করে, এরকম কখনো দেখেছো? করে। তুমি কি জানতা যে তোমার মা ছোটবেলায় এরকম হারায় গেছে? এটা কি জানতা? জানি। কয় ভাই বোন তোমরা? আমরা দুই বোন। তুমি বড়? হুম। আচ্ছা, ছোটটা কোথায়? ছোটটা আমার দাদুর কাছে। দাদুর কাছে? তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4 পড়ি। বিশাল বড় ক্লাস। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাস্কটা কি খোলা যাবে একটু? জি। আপনার পরিচয় একটু দেন প্লিজ, নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে লুৎফা আজাদ। লুৎফা, কি হন আপনি বকুলের? বড় খালা। আচ্ছা, পরবর্তীতে যাদের কাছে বড় হয়েছে সেই সম্পর্কের দিক থেকে বড় খালা। আপনার পরিচয়টা ভাই? আমার নাম সাফাত আরিফিন। আপনি মাস্কটা একটু খোলেন। শাকওয়াত আরিফিন, কি হন আপনি বকুলের? আমি বকুলের হাজবেন্ড। ও, ভেরি গুড। তো কি করছেন আপনি ভাই পেশায়? আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করছি। আচ্ছা, ভেরি গুড। তো সবকিছু জেনে শুনে তো বিয়ে শাদী করছিলেন বোধহয়, নাকি নাকি বিয়ের পরে জানতে পারছেন? না, বিয়ের আগে থেকেই জানি এটা। না, এটা নিয়ে কোনো সমস্যা হয়নি ফ্যামিলিতে? আমি কোশ্চেন তো সবাইকে করি। না, ফ্যামিলিতে সমস্যা তো হয় এটা, বাট আপনাদের মধ্যে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। নিজেদের ভিতরে মেনে নেওয়ারই হলো আসল। জি, নিশ্চয়ই। এই জন্যই আর কোনো সমস্যা। এই অনুষ্ঠানের ব্যাপারে কি আপনি ওনাকে উৎসাহ দিয়েছেন নাকি উনি আগে আপনাকে জেনে বলেছে? না, এটা আসলে আমি আপনার প্রোগ্রামটা অনেক আগে থেকে, মানে যখন আপনি লস্ট এন্ড ফাউন্ড শুরু হয় অনেক তখন আগে, থেকে কয়েকটা এপিসোড দেখছি। হ্যাঁ। তো তখন মেইল করছিলাম, কিন্তু হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে আমার মেইল হয়তো রিপ্লাই দেয় নাই। তো এরপরে আবার ওর এক খালাতো, মানে এই আন্টির মেয়ে, তো উনি আর কি আপনার এপিসোডগুলো সব দেখে। আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউ দেখে। তো উনি আবার বকুলকে বলতেছে যে এরকম তুমি তো তাহলে কিবিয়া ভাইয়ের অনুষ্ঠানে যেটা আপন ঠিকানা নামে এখন যেটা শুরু করছে সেটা তুই যোগাযোগ কর, তো যতটুকু হেল্প লাগে আমরা সবাই তো আছি। জি। পরে আমাকে বললো বকুল এই ব্যাপার যে ইতি আপু বলতেছে, তো এখন কি করা যায়, এটা যোগাযোগ করব? আমি কই অবশ্যই যোগাযোগ করা তো উচিত, রাইট। কারণ যে আমি নিজের পার্সোনালি আমি এটা সবসময় চাই যে এটা ওর ফ্যামিলিটা পাক। ওর মধ্যে কি কোনো আকুতি ছিল বকুলের মধ্যে, নাকি আপনারা জোর জোর ঠোর করে পাঠা দিচ্ছেন? ওর ভিতরে আকুতি আছে, কিন্তু ও সেটা প্রকাশ করে না। করে না? না, আমি ওকে গতকালকে রাত্রে জিজ্ঞেস করছি যে কালকে তো যাবো, তো তোমার অনুভূতিটা কি আমাকে একটু বলো। আচ্ছা, তারপর কি বলছে? কোনো অনুভূতি নেই, কিন্তু হাসতেছে। আচ্ছা, মানে অনুভূতি, নিজের অনুভূতিটা আর কি চাপায় রাখছে, প্রকাশ করবে সেটা প্রকাশ করতেছে না মানে। আচ্ছা, তো বকুল, অনুভূতি তো আমাদের জানতেই হবে। এরকম একটা খবর আসছে, একটা পরিবার দাবি করছে, যদিও আমরা নিশ্চিত নই এখন পর্যন্ত, কারণ অনেক সময় পেন্ডিং হয়ে যায়। কেমন লাগতেছে এই অবস্থায়? ভালো লাগছে। ভালো লাগতেছে নাকি মন খারাপ যে যদি সত্যি সত্যি পরিবার পাওয়া যায়? এটা তো মন খারাপের কোনো কিছু না, নাকি কোনো টেনশনে আছেন? না, কোনো হ্যাঁ, টেনশন নেই। টেনশনে নাই। আচ্ছা, কাউকে দেখলে চিনবেন, চেনার সম্ভাবনা আছে? ওরকম আমার কোনো ইয়ে নেই। চেহারা মাথায় নাই, না, তারপরে সামনাসামনি হয়ে গেলে দেখে বা এরকম মাথায় যদি আসার সম্ভাবনা আছে? চেষ্টা করি। চেষ্টা করবেন। ওকে, তুমি জানাইছো কবে ওনাদেরকে, মনে আছে? বেশ আগেই তো বলে জানো। মনে নেই, রাতের বেলায় জানি। শনিবারে জানানো হয়েছে। হ্যাঁ, শনিবার দিন সন্ধ্যা 6:30 থেকে। এমনিতেই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে আপনাদের মনের মধ্যে কেমন লাগে? কারণ কেউ তো পায়, কেউ তো পায় না। এটা এই অনুভূতিটা একটু শুনি তো। মানে অনেকেই তো পায়, আবার অনেকেই পায় না। তো যখন ভিডিওটা পাবলিশ হইলো তখন আপনি দেখছিলেন যে পেজে যাওয়ার পরে? পেজে দেখার পর অনেকে অনুভূতিটাই আমি ফিল করি, কিন্তু মানে প্রকাশ আমি করতে পারি না। করতে পারেন না? জি।
আমার কাছে তো মনে হয় জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এটাই, তারা যারা এই ভিডিওগুলো করে এখানে এসে, পরে আসে একটু তাই না? মনে কার মিলবে কার মিলবে না এগুলা নিয়ে অনেকেই তো পায় না, অনেকেই এত হ্যাঁ, সেটাই। আকুতি করার পরেও কিন্তু পান। অনেকেই পায় না, যারা সবাই তো আসলে আশা নিয়ে একটা আসে যে Right. আমি আমার ফ্যামিলিকে হয়তো পাবো, হুম, কিন্তু হয়তো দেখা যায় পায় না, কেউ কেউ পায়। কেউ কেউ পায়। ওই জন্যই পাওয়ার সংখ্যাটা যেটা হয়, পাওয়ার সংখ্যাটা আমার মতে কি মানে না পাওয়ার কাছে পাওয়ার সংখ্যাটাই বেশি মনে হয়। হ্যাঁ বেশি, কিন্তু ওই ঘটনা তো 1-2 দিনের মধ্যেই ঘটে যায়। না, যখন ওই 1-2 ঘন্টা মানে 1-2 দিনের মধ্যে যখন রেজাল্ট না আসে, আমার মনে হয় তারা খুব মন খারাপ করে থাকে বা টেনশন অবস্থায় থাকে। তো আমি তাদেরকে বলবো যে প্লিজ টেনশন করবেন না, কারণ অনেক ভিডিও কিন্তু 2-3 মাস পরেও সফল হয়। আচ্ছা, আমি একটা জিনিস একটু বলি। আপনি যে ঘটনাটা আমাদের এখানে বলেছিলেন, আমরা লিখেছি, আপনি দেখেন কোনো কিছু অমিল আছে কিনা। আমার এক দাদির সাথে ঢাকায় আসি, আমি ঢাকায় কেন আসছি সেটা আমি বলতে পারছি না। আচ্ছা, বেড়াতে না কাজে, সেটাও আমি জানি না। এই দাদুর সাথে ঢাকায় আসার আগের স্মৃতি হলো, আমাদের পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না। বাবা দেখতে আমার মতো শ্যামলা হবে এবং আমার মতো মুখটা লম্বা। বাবার সাথে মাঝে মাঝে খেলাধুলা করতাম। আমি বাড়ি থেকে দাদুর সাথে ট্রেনে ঢাকায় এসেছি। ট্রেনে থেকে নেমে এক বাসায় গিয়ে আমাকে বাসার গেটের সামনে দাঁড় করিয়ে রেখে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। উনি আমাকে দাঁড় করিয়ে রেখে বাড়ির ভিতর ঢুকছে না, অন্য কোথাও গিয়েছে সেটা আমি বলতে পারছি না। কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে দাদু না আসাতে আমি পাশে একটু ঘুরে দেখতে গিয়েছি। আশেপাশে ঘুরে দেখতে গিয়ে আমি রাস্তা ভুলে যাই, সেখান থেকে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসি, আর সেই রাস্তা খুঁজে পাইনি। আমি এভাবে হারিয়ে যাই। এটাই হচ্ছে আপনার হারানোর বিবরণ। কোনো কিছুকে আমরা বাদ দিয়েছি? আপনি এখানে যা যা বলেছেন, আপনার বাবার নাম বদরুল অথবা বজরুল, মায়ের নাম বলতে পারেন না, ভাই বোনের সংখ্যা আপনি বলছেন 3 বোন, আপনি সবার বড় ছিলেন, বাকি দুজনের একজনের নাম ববিতা, অন্যজনের নাম আপনি বলতে পারেন না, আপনি ধারণা করে নিয়েছেন সাবানা হলেও হতে পারে, এরকম একটা কথা এসেছিল। আর ঠিকানা আপনি বলেছেন হচ্ছে হরিরামপুর। এইটুকু হচ্ছে আপনার তথ্য। আপনার শরীরে একটা দাগ আছে, এটা আমরা হিডেন ক্লু হিসেবে রেখে দিয়েছি। যদি আপনার ফ্যামিলির খুব ওই সময়ের কেউ থাকে তাহলে তাদেরকে আমরা জিজ্ঞেস করে বের করতে পারি না, ট্রাই করবো। অনেক চেষ্টা করছি, মাইকিং করা হয়েছে বা আপনারা কি প্রথমেই ওকে পাইছিলেন? হ্যাঁ, আমার বাবা পেয়েছে। আপনার বাবা পেয়েছিল। আচ্ছা, এটা কি ওই ঘটনাটা না যে আপনি মসজিদের কাছে দাঁড়াইছিলেন? তো ওটা লেখো না কেন? ওটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো মসজিদের সবে বরাতের যে হালুয়ার কিছু একটা ঘটনা ছিল, হালুয়া বেঁধে দিয়েছে, হ্যাঁ এই ঘটনাই তো সেটা। আচ্ছা, তো এই আপনার বাবা পেয়েছিল, তারপর আপনাদের কাছে রেখেছে। বাবা এসে নামাজ পড়তেছে, তখন বাবা নিয়ে আসছে বাসায়। তখন আমরা বলে কোথা থেকে, মসজিদে কান্না করতেছে একটা, ওই যে বসে, তো নিয়ে আসলাম। নিয়ে এসে ওই যেতে, তারপরে মাইকিং করা হয়েছে, অনেকে জিজ্ঞেস করছে, কেউ বলে না যে আমরা চিনি না, সবাই বলছে চিনি। তখন থেকে একজন বলতো ঠিক আছে আপনি রেখে দেন, তখন আমরা রেখে দেন, যে আমাদের কাছে বড় হয়। আপনাদের কাছেই বড় হয়েছে, আমাদের কাছে বড়। ওই বাপ মায়ের আকুতিটা কি আপনারা কখনো বুঝতে পারছেন ওকে দেখে? বাপ মা মনে করেন যদি আমরা আদর করি, তো বাপ মার কথা থাকে, যত আদরই করি না কেন, ভেতরে চাপা কষ্ট, চাপা স্বভাবের, সব কথা বলে না এবং প্রকাশ করে না। না, ও অনেক অনেক চাপা স্বভাবের। কারণ আমি একটা ঘটনা শুনছি যে ওর হাতে একটা কাটা দাগ আছে এখানে। তো নাকি একবার যে আন্টিদের বাসায় যাওয়ার সময় আমি পয়লা বৈশাখে ফুল দেওয়ার জন্য, শুভেচ্ছা জানার জন্য গেছে পয়লা বৈশাখ উৎসবের। তো আমার বাসায় গেট, লোহার গেট, যে গেটের মধ্যে কাটা কাটা উপর ছিল, সেই গেটের উপর উঠেছে, ওর এই হাতের ভিতরে ঢুকে গেছে শিখ ঢুকে গেছে। তারপর আর ওদিকে কালকে আমরা তো সব ঘুমে, পাশের বাসা থেকে আমি ডেকে বলতেছে যে আপনার বকুল তো গেটের মধ্যে ঝুলে আছে, এরকম এরকম ব্যথা। তখন ওই যে আমার হাতের মধ্যে কয়েকটা সেলাই করছে। তো ও সবাই অনেকক্ষণ এই গেটের সাথে ঝুলা ছিল, তারপর চিল্লাচিল্লি করে না, চিল্লাচিল্লি করে না, ও চুপচাপ আছে। মানে এতটাই চাপা স্বভাব। এটা কিন্তু অনেকেরই এরকম স্বভাব। হ্যাঁ, এবং অনেকেই কিন্তু এরকম আছে, আমি দেখেছি। এটা শুনে মাঝে মধ্যে অবাক হয়ে যায় যে একটা মানুষ তখন কিন্তু অত বড় না, তখন মেবি আমার এই নরমের মতো আচ্ছা, মানে বাচ্চার হাতের ভিতরে একটা লোহার শিক ঢুকে গেছে, কিন্তু চিল্লাচিল্লি করার কথা। হ্যাঁ, ও গেটের সাথে ঝুলে আছে, ওভাবে নড়তেছেও না, বেরও করতে পারতেছে না, ও কাউকে ডাকতেও পারতেছে না ভয়ে। অনেকের এক্সপ্রেশন অনেক রকমের, উনি একটু চাওয়া স্বভাবের। তো ঠিক আছে বকুল, আমরা তো এখন আপনাকে স্টুডিওতে নিব, নেওয়ার পরে দেখি যারা আসছেন ওনাদেরকে আমরা অফিসে ঢুকাবো, তারপরে ধারাবাহিকভাবে একের পর এক বিষয়গুলো করতে থাকবে। আপনি তোমার ভিডিও দেখেন, তার মধ্যে ধারণা আছে। চল, ওনাকে আমরা ভিতরে নিচ্ছি। তুমি থাকো। আপনারা পাশের রুমে বসবেন, আপনি এখানে বসেন। 10-15 মিনিট এখানে ওয়েট করতে হবে, হ্যাঁ, সাউন্ড প্রুফ অবস্থায়। তারপরে আমরা ওনাদের সাথে কথা বলে আমরা ভিতরে আবার আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি। আমি এখন পর্যন্ত জানি না আসলে কে কে আসতেছেন, এটা মহিউদ্দিন জানে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আপডেট ভিডিও মানে হচ্ছে এটা আমার কোয়েরি, অর্থাৎ আমাদের প্রথম ধাপে প্রাথমিক সোর্স যিনি থাকেন তার সঙ্গে কথা বলেন হচ্ছে আমাদের ভলান্টিয়াররা, অফিসিয়াল ভলান্টিয়ার, আনঅফিসিয়াল ভলান্টিয়ার। আনঅফিসিয়াল ভলান্টিয়ারও কথা বললেও আমাদের অফিসিয়াল ভলান্টিয়ারের মাধ্যমেই কথা বলেন পরবর্তীতে। তারপরে মহিউদ্দিন এটাকে ভেরিফাই করার পরে আমরা একটা স্ট্যাটাস দিই, ওই পর্যন্তই শেষ। এরপরে আমার সঙ্গে যাবতীয় কথাবার্তা যা হয় সমস্ত কিছু রেকর্ড হয়, এবং এই রেকর্ড হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে আপডেট ভিডিও। এবং এখানে যেভাবেই হয়, আমরা একেবারে যেটা ফেলার প্রয়োজন নাই, এছাড়া মূলত হুবহুই আপনাদের সামনে সেটা উপস্থাপন করি। ফেলার প্রয়োজন নাই বলতে, যেমন ধরেন এই যে থার্ড পার্ট আমরা শুরু করলাম, এখানে এতক্ষণ ধরে আমরা যদি 5 মিনিট ধরে আমাদের ধরে রাখতে হয়,
তাহলে নিশ্চয়ই সেটা আমাদের দর্শকরা দেখতে ভালো লাগবে না, অযৌক্তিক মনে হবে। তো ওই রকম 5 মিনিটের জায়গাটা হয়তো আমরা 30 সেকেন্ডে করে দিলাম। এছাড়া কথোপকথন, শারীরিক মুভমেন্ট সমস্ত কিছুই আমরা রেকর্ড করি। তো কথা শুনে বুঝতে পারছি আরিফ ভাই বোধহয় আজকে আমাদের ভলান্টিয়ার চলে আসছেন কাছাকাছি। জলিল ভাইকে অনেকেই মিস করতেছেন, সেটাও আমরা কত ভিডিওতে দেখলাম। এটার পেছনের কারণটা হচ্ছে জলিল ভাইয়ের শাশুড়ি মা মারা গেছেন এবং যাওয়ার পরে ওনার ফ্যামিলিগতভাবে ব্যস্ততা, উনি মাঝখানে কিছুদিন কক্সবাজারে ছিলেন, সব কিছু মিলিয়ে ওনার কিন্তু একটা ব্যস্ত সময় গেছে। সালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন? সালামু আলাইকুম, ভালো আছেন? সালামু আলাইকুম। সালামু আলাইকুম, ভালো আছেন না? একটা হাতে নিয়ে নেন, বসে যান, বসে যান। ভিডিওতে দেখতে আজকে বাস্তব দেখলেন না? আচ্ছা ঠিক আছে, বসেন বসেন, এখানে বসেন, বসেন 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 বসেন। আর কেউ আছে? সবাই ফোনটা একটু আপনারা বন্ধ করে দিবেন প্লিজ, ফোনটা একটু বন্ধ করে দেন। হ্যাঁ, বসে যান, ওখানে 3 জন বসে যাবে, বসেন। হ্যাঁ আচ্ছা, আমি একটু সবার সাথে একটু পরিচয় পর্বটা সারি, সবাই একটু মুখের মাস্কটা নামায় ফেলবেন, হ্যাঁ, প্রয়োজন ছাড়া। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কি নাম আপনার? জান্নাত আছি। আসিয়া। হ্যাঁ। আচ্ছা, কি হন আপনি? বকুলের কি হন? আম্মা হয়ে। বকুলের মা? আপনি মা দাবি করতেছেন? আচ্ছা ঠিক আছে, আপনার পরিচয়টা দেন। আমি ওর চাচাতো বোন হই। কি নাম আপনার? মুর্শিদা। মুর্শিদা। আপনার পরিচয়? না আপন বোন হয়, আমার নাম জবা। আপনার ফেস দেখে মনে হচ্ছে যে আপনি কিছু একটা হবে না। হ্যাঁ, ঠিক আছে। আপন জব বোন, জি। চেহারার সাথে মিল আছে মাশাআল্লাহ। জবা, জবার নামটা তো বলতে পারে নাই উনি। ববিতা বলছে। ববিতা। আরেকজন আমরা জুড়ে দিয়েছিলাম ববিতার সাথে কেউ যদি থাকে তাহলে সাবানাই থাকবে, এটা আমাদের ধারণা হয়েছিল। হ্যাঁ, সাবানা আছে। চাচা তো দেওরের বেটি। ওকে আগে হয়েছে জবার? না আগে হয়েছে না পরে হয়েছে এটা বলেন। জবার আগে। জবার আগে হয়েছে, জবার আগে হয়ে সাবানা রেখে দিছে, এই জন্য ওর নাম জবা হয়েছে। আমার ধারণা হইলে ওর নামই সাবানা হইতো। উনকে ওই কিরকম দেখতে? আপনার বাড়ি কই কাকা? আমার বাড়ি হরিরামপুর। ওই যে উনকে, এটা কি উত্তর হরিরামপুর? এটা কোন উত্তরবঙ্গ, রাইট? গাইবান্ধা জেলা। আর মনে করুন তা আপনার বাড়ির কাছাকাছি? হ্যাঁ আচ্ছা, উনকে শুনে বুঝতে পারছি, কারণ আমার বাড়ি তো উত্তরবঙ্গে। কুটি যাচ্ছু পারে, কি খাচ্ছু পারে, এই টাইপের না কথাবার্তা বলে। হ্যাঁ হ্যাঁ রাইট, সবাই খুশি হয়ে গেছে। আচ্ছা, আমি আসতেছি একটু পরে বাকি সবার সাথে কথা বলবো। আপনার পরিচয়টা দেন। আমি ওরা বোন জামাই। বোন জামাই মানে বকুলের বোন জামাই মানে আপনার? না, না, তাহলে মামাতো বোনের মামাতো বোনের স্বামী। আচ্ছা, আপনার পরিচয়টা? আমি বকুলের মামা। আপন মামা? জি। আপনার? চাচা। চাচা আপন। আচ্ছা, তাহলে ওনার আপনার পরিচয়? ভাই সম্পর্কে। সম্পর্কে ভাই হয়। বদরুল বা বজরুল উনি কে? মারা গেছে তার বাবা। কি নাম ছিল ওনার? বদরুল না বজরুল? বজরুল। মারা গেছে এটা কেউ জানতো? হ্যাঁ, ওকে বলছিল ভিডিওতে? সেটাই বলতেছেন। 11 মাসের এই মাত্র 11। ও, তার মানে তো বকুল এটা জানতো না। আমার আব্বার ভগ্নিপতি হ্যাঁ। একদিনে আগালি পেয়েছিল, মারা গেছে। তার মানে বকুল এটা জানে না। আমার প্রশ্নটা ওইটাই ছিল, বকুল এটা জানে না। মজার বিষয় হচ্ছে যে বকুল যাকে চিনবে বলে কথা বলছে, সেখানে এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাবা। ওনার কোন ছবি নিয়ে আসেন আপনারা? কোথায় বের করেন তো, দেন বাবার ছবিটা দেন। ফোনেও আছে আমার ফোনটা। ওনার দাদু কি বেঁচে আছে? না আমরা তো দেখি আচ্ছা, এই ছবিগুলো বের করেন। আচ্ছা, আপনি একটু আমাকে বলেন তো কেমনে হারাইছে আপনার মেয়েটা, আপনি কি জানেন? সে তো অসুস্থ। না না, বলো ওনার মতো করে মনে বলুন। করেন আগে খুব গরিব মানুষ, আকাল ছিল না, কষ্ট ছিল না, তখন ওরা ওই আমার স্বামী নিজের চাষারি কাম করে আবাদ পাতি করে খায়, আদিবাদি করে কামনা করতে। মনে করেন ওরা 3 বোন, হ্যাঁ, এই আস্তে কথা বলতে। ওরা 3 বোন ছিল, কষ্ট হয়েছিল। তো এখন আমার ওই মামি শরীরটা, আমার শরীর বেঁচে ছিল। আমার ওই মামি শরীরটা আমার বাড়ির উপর দিয়ে আমার জমিন আছে, আবাদ পাতি করে, যাওয়াশি করে। তা আমার শরীর কয় এবার এলে চলগুলো কেটা, তা আমার শরীর কইছে বলে এলে আমার গজুরি বেটি কোথায় কি সুন্দর কুমার কয় বনি কুমার কি সুন্দর। তো একটা সজুলি বলতে আমার বেটির বাসা খেলো মানে ওরা নাই না না হাতে নাড়লো না, খাইলো না, বড় হলো না। আর এই কথা কয়া এখন আমি যাবার দেবো না, না হলে 1 মাস ঘুরেছি। আমার বাপের বাড়িটা তার আর্থিক অবস্থা ভালো। তো আমি ছোট করে মা তোমার নানি বাদ যাও, তোমার নানা নানি যা কবাও। আমি শুনলে তো আমার বাবাই যাবা দিবেই না, ফাঁকি দিচ্ছি বলে মা তোমার নানা বাদ যাও, তোমার নানা নানি কোয়া সে তুই টাকা দিবি, তাকে নিয়ে তুমি টাকা জানে না। আমার বুদ্ধিবার নানি বাদ গেলে আটকে যাই, তারা যাওয়া হবা না, চলে যাও। সোল চালাকা ছিল, সোল কবে না আমি নানা বাদ যাবো না, নানা বাদ গেলে আমাকে তাহলে আর আসবে দিবে না, নানি নানা মামারা আসবে দিবে না, আদর করছে। ওই কথা কয় যখনই আনে যায় তখনই ছিল আমাকে ওই কথাই আমি টাকা যাবো কেন, মানে তুমি কার সাথে টাকা দেবো, কারণ ওই দাদি ভাই বউ তার সাথে যাবো, আমার দাদি হয় তার সাথে যাবো। মানে আমার কোথায় আমি আর আকার পাইলাম না ছিল।
আর কোনো প্রকার আঁকা পেলাম না। আচ্ছা। তাই আসে কয় বউ দেওয়া তোমার বেটিটা আমি নিয়ে যাই, কিছুই হবে না, কিছুই হবে না। আমার পাড়ার ছেলে বলে আরো নিয়ে যাবো, বানিয়ে গেছি, কিছুই হবে এই না। মামি শাশুড়ি বলছে? হয় মামি শাশুড়ি বলছে। তাই কয়া মানুষ এই ছোল দিছি, নিয়ে গেছে। এখন আমিও দিছি, তাইও নিয়ে গেছে, ছোলেও গেছে। নিয়ে যাওয়ার পরে 3 দিন পরে ছোল হারানোর খবর পাইছি। 3 দিন পরে হারানোর খবর পাইছি। খবরটা কে দিছে আপনাকে? খবর দিছে তার আমার পাড়ার মানুষ, অন্য পাড়ার মানুষ। আচ্ছা, সে কি বলছে যে বাচ্চা হয়ে গেছে? তাই ঢাকাত গেছিল, ঢাকা থেকে আসতেই করতে বলে এনকে মুন্সিবাড়ি রেলে বজরুর বেটি ওই জৌরিয়ার মাও নিয়ে গেছে, তাই শিশুর যে হারিয়ে গেছে, হারিয়ে গেছে শিশুর। তখন থেকে তো আমি আনন্দ দিচ্ছি, আমার তো বাপ ভাইয়ের যাও খবর পাইনি, আমার ছেলে এনে দাও, তারাও আমাকে বাইরে ধরতেছে, তুই পাড়ার ছেলে দিব কিসব এলে করার পরে মেলা দিন গেছে। তার পাশে আমার স্বামী কত পরে ঢাকা থেকে 4-5 মাস ধরে আছে, তাও আসে না, দেখা করে না, আমার কাছে এসে হাজির হয় না। দেখতে দেখুন আবার আমরা মেম্বার চেয়ারম্যান দেখে সালিশ করি, তা তো ওই হাজির হয় না। আচ্ছা, কে হাজির হবে? এই মামি শাশুড়ি? হ্যাঁ, হাজির হয় না। না হওয়ার সত্ত্বেও তার আমার ভোটের কেস দিছিলেন। কেস দিছিলেন? হ্যাঁ, ভোটের কেস দিছিলেন। থানায়? না, ভোটে বসে বোর্ড অফিসে, হ্যাঁ। ইউনিয়ন পরিষদে কেস দিছেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে? তাই সেটা কেস দেওয়ার পরে সেটাও যায় না, ওর বেটিরা খালি যায়, বেটারা যায়। তোর বেটা বেটি ফোন করে ডাকে নিয়ে এসে তারপর 2 তারিখে হাজির করলি। হাজির করে তার ওই কথা, বাবা আমি তার পড়ার ছেলে নিয়ে গেছি, আমার ভাগ্নের ছেলে, আমার নাতি, আমার ছেলে ভেলো না, না ভাগ্নের ছেলে ভেলো না। আমি তার ছেলে কোনো অন্যায় করিনি, কোনো ক্ষতি করিনি, বাড়ি ফেরাইনি বা বেঁচে খাইনি। আমি একজনের মানুষে চাইছিল, সে বাসাতে আমি খেয়েছিলাম। এখন ছেলের দরজা উদম করে চলছে, এখন কোন গলি থেকে কোন গলিতে গেছে, বাবা আমার বাসা আলাও কবার পাই না, আমিও কবার পাই না। এটা উনি বলছে? হ্যাঁ। আচ্ছা, উনি কি বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। মামি শাশুড়ি নাকি জানো হ্যাঁ, দুনিয়া বেঁচে গেছে, আছে। তার মানে ওনার সঙ্গে গিয়ে তো হারাইছে। আর ভিডিওতে কিন্তু যে কথা, ভিডিও করে নিয়ে আসে, দাঁড়া 1 মিনিট। ট্রেন থেকে নেমে এক বাসায় গিয়ে, তার মানে বাসায় গেছে। আচ্ছা, ট্রেনটা আমার শুধু ট্রেনেই মাথায়। ট্রেন গাড়ি চলে হ্যাঁ, গেছিল, হ্যাঁ। বোনারপাড়া। তারপরে হারাই গেছে, তারপরে কি হলো? তারা যা হারিয়ে গেল, এখন ওই অবস্থায় চলে, ওই অবস্থায় আমার স্বামী খালি ওই বোটে বসে যায় আসে, যায় আসে, কোনো সমাধান আসতেছে না। না কোনো সমাধানে আসতেছে না। তার বেটারা করতে পারে, শুনে পাড়া প্রতিবেশী ছোট একটা ছোট অন্যায় কেউ করবে না। এখন ভারত জনে নিয়ে গেছিল চলে, এখন নিজে ইচ্ছে করে বাইয়া বাসা থেকে দরজা করে বাইয়া গেল, কেউ নিয়েই গেল, এখন আমরাও কভার পাচ্ছি না। কারণ ছোটটা আমরা কি করে দাবি করি, আমার স্বামীর দাবি আমার ছোট পুড়ে দেওয়া লাগবে, আমার ছোট আমার পুড়ে দেওয়া লাগবে। আমারও এনকে চাপ দিচ্ছিল 3 বছর ধরে, আমার স্বামী আমার কাপড় তৈরি আমার পেনশন দেয়নি, আমার কাপড় ভাত কাপড় ভরণ পোশাক আমার সম্পূর্ণ আমার বাপ মায়ের বসে, ওরে বাবা, এত কিছু চাপ দিছিল আমার স্বামী। আর যখনই বাড়িতে আছে তখন এই সলদিটা না বড় হয়েছিল, এই সলদিটা আসার সাথে কিছু আমার আউজে আব্বু আলো। ও মানে আসলে আপনার উপর অত্যাচার করতে হচ্ছে? আমি মনে করেন আমার স্বামী ছিল সোলের দাবি, কোনো সময় কোনো রকমে আমাকে ওই কথা মুখ থেকে পড়ে নাই, তাই অবশেষে তাই আমাকে তাই করতে হচ্ছে, তাই পর্যন্ত বিজনেস করে গেছি। ও এত সোলের মানে শুধুমাত্র আপনি দিছিলেন বলে এই কারণে আপনার এরকম। উনি বড় ছিল না? বকুলি কি সবার বড় ছিল? আপনার ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ, বকুল আমার কোলে বেটি। ছেলে মেয়ে কয়জন আপনার কাছে বলেন তো? আপনার ছেলে মেয়ে কয়জন? এখন বকুল হেরে গেলে এই বেটি না না, বকুলের সময়টাতে কয়জন ছিল এটা বলেন। সময় 3 জন আছিল। হ্যাঁ, কে কে? বিয়েটা আপনার পরে কে কে হয়েছে নামগুলো বলেন তো? বকুলের সময় যে 3 জন ছিল, 3 জনের নাম বলেন। বকুল ববিতে জবা, এই 3 জনই। হ্যাঁ। পরে আবার হয়েছে, পরে বিয়েটা আপনার পরে একটা ছেলে হয়েছে। আচ্ছা, আপনারা কিছু বলতে চান আমার কথা? কিছু বলতে চান আপনি কি? আচ্ছা, এখানে বিষয়টা যেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ বকুল যদি আজকে মেনে নেয় সমস্ত কিছু জেনে শুনে, এটা আপনাদের পুরোটাই ওনার সিদ্ধান্তের উপরে। তবে এটা ঠিক, আপনারা বকুলের ভিডিওটা দেখছেন বোধহয়, দেখছেন না? বকুল কিন্তু একটা খুব ভালো পরিবারের কাছে বড় হয়েছে, সবার সৌভাগ্য কিন্তু এটা হয় না। হ্যাঁ, এবার আমি একটু জানবো যে আপনাদের কাছে কিভাবে গেছে সোর্সটা। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। বল। জি ভাই, প্রথম যখন ভিডিওটা মানে আপলোড হয়, কিছুক্ষণ পরে এক ভদ্রলোক, আনিস মুস্তফা নাম ওনার নাম, নাম হচ্ছে আনিস মুস্তফা না, আনিসুর রহমান। আনিস, কোনো ফোন নাম্বার না থাকলে দেখেন। না, ফোন নাম্বার নেই। মোহাম্মদ আনিসুর রহমান আনিস, 2টা বাচ্চার ছবি দেওয়া। আর জি কিবরিয়া, আমার মনে আমি ওনার পরিচিত, আমার বাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ। আরিফ ভাইয়ের নাম্বারটা আমার পেজে দিবেন। হ্যাঁ, তারপর পরে আমি ওই আইডিতে টেক্সট করি, টেক্সট করার সাথে সাথে উনি আমাকে রেসপন্স করে, এই যে উনি আমাকে ফোন দেয়, ফোন দিছে। আচ্ছা, ফোনে কথা হচ্ছে। হ্যাঁ, ফোনে বলতেছে আমি অনেক। উনি কি লিখছে আপনাকে? উনি লেখেনি, ফোন দিয়েছে। আমি শুধু লিখছি আসসালামু আলাইকুম, আচ্ছা, এটা লিখছি। উনি আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে, স্যার ভাই আমি বকুলাপুর মামাতো ভাই। আপন মামাতো ভাই? আপন মামাতো সেনাবাহিনীতে আছি। উনি কোন সাথে কথা বলা যাবে না? এখন কোথায় আছে? কথা বলা যাবে, সেনাবাহিনীতে আছে। পরে উনি ওই আপনার জবাপুর, যিনি ববিতাপুর, নাম্বার দিছে। তারপরে ওনাকে কানেক্ট করে ফেলেন, আমি সোর্স পেয়ে গেছি। ওনাকে কানেক্ট করে ফেলেন, আমি একটু কথা বলতেছি। এটা ইনি কে দেখেন তো? ইনি কে? আমার স্বামী। আপনার স্বামী। এই যে এনআইডি কার্ড ওনার, প্রিয় দর্শক বন্ধুরা, উনি মারা গেছেন 11 মাস আগে। বজরু শেখ, বজরু, পিতা সৈয়দ আলী, কাজল মাতা কাজল বিবি। এই হচ্ছে ওনার এটা আমার লাগবে। ভিডিওটা করে নিয়ে আসছে না যিনি নিয়ে গেছিল? আচ্ছা, ওনাকে ভিডিও কলে রাখতেছেন? জি জি, ভিডিও কল আসছে। না ঠিক আছে, ঠিক আছে, করেন না।
আসছে একলা একদম ফুল এটা দেন। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আপনি একটু ভাই আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের জন্য দিতেন, আমরা ভিডিও করতেছি। জি, কি করেন আপনি, কোথায় থাকেন? আচ্ছা, মাশাআল্লাহ। তো ভাই আমরা যে ভিডিওটা দিয়েছিলাম এই ভিডিওটাতে আপনি একটা কমেন্টস করেছিলেন বকুলের ভিডিওতে, না? বকুলকে আপনি কিভাবে চেনেন বা কি অবস্থা আমাকে একটু বলেন ভাই। আচ্ছা আচ্ছা, ও ব্লাড কালেকশন আমরা একই। আচ্ছা আচ্ছা, তো এইভাবে আপনি কমেন্টস করছেন এখানে, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে তো আমাদের সোর্স একদমই ক্লিয়ার হয়ে গেল। যাই হোক ভাই, চেনেন নাকি ওনাকে? দেখেন তো। জি, ওনাকে চেনেন? কে উনি? ও ক্লিয়ার দেখা যাচ্ছে না? ক্লিয়ার আসতেছে না? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এখন দেখেন তো কে উনি। ফুপু মানে বকুলের মা। আচ্ছা, এনাদের কাউকে চেনেন? দেখেন এখানে কে চিনেন, কাকে চিনবেন, ওর সাথে কার সাথে পরিচয় আছে? আপনাকে চিনবে? কথা বলেন না, ধরেন। বাবা আসসালামু আলাইকুম। জি, আমার বাচ্চা আমি সাথে নিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ভাই, আমি জাস্ট এই দর্শকদের কিউরিওসিটির জন্য এই কাজগুলো করি। বেসিক্যালি আমরা তো জানি যে কে কোন সোর্সের মাধ্যমে কাজ হচ্ছে। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন আপনি। জি জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তো আলহামদুলিল্লাহ, এটা তো খুব সহজেই ছিল বলা চলে, যে কমেন্টসে পরে একদম ডিরেক্ট শট যেটা হয়েছে। উনি তো ভাইয়া কমেন্ট যখন করছে ওনাকে শুধু আমি আসসালামু আলাইকুম বলেছি, উনি সঙ্গে সঙ্গে ফোন দিয়ে ফেলেছে। আচ্ছা, তারপর ফোন দিয়ে হচ্ছে আশরাফুল নামে এক ভদ্রলোক আছে, উনি হচ্ছে বকুলাপুর আপন মামাতো ভাই। আচ্ছা, এই ভিডিওটা ওনারা দেখছে কিভাবে? ওনারা দেখছে আমি বকুলাপুকে দেখতে বলছি। বকুলা জবাকে দেখতে। আজকে আপনি নাম ভুল করতেছেন, আমার নাম ঠিক আছে। জবা, আপনি ফার্স্ট দেখছেন, দেখার পরে আপনি চিনতে পারছেন এটা আপনার বোন? আমি চিনতে পারছি বলতে কি আমার চেহারার সঙ্গে তোর চেহারা কি মিল আছে। ও ছোট তখন তো আমি তো ছোট ছিলাম, জানতেন না? না জানি। তো আপনি দেখার আমি পরে শুনতাম আমার বাবার কাছ থেকে যে ও আমার মতোই ছিল, কিংবা অনেক ফর্সা ছিল, আচ্ছা। আমার মতোই লম্বা চওড়া ছিল। আচ্ছা, তো দেখার পরে আপনি কি করছেন, ওনাদেরকে বলছেন? দেখার পরে হ্যাঁ, আমি আমার মাকে ধরা পাচ্ছিলাম না, আমার ছোট তো মা কি করছে? মা দেখার পরে কি হ্যাঁ, করছে? মা দেখার পরে তো বলছে যে বাড়ির মানে সবাই দেখছে, দেখার পরে বলছে এটাই আমার মেয়ে। এটাই মেয়ে? হ্যাঁ, সবাই বলছে যে ও বকুল ছাড়া অন্য কেউ হতে পারে না। তারপরে আমি আমার অফিসকে প্রত্যেকটা লোকই দেখছে, দেখার পরে বলছে যে এটাই তোমার বোন হবে। না, সেটা তো অন্য জিনিস, বলবে সবাই, কিন্তু মার প্রতিক্রিয়া কি? মার প্রতি এটাই কথা যে এটাই আমার মেয়ে হবে। আপনার মেয়েটা কি একটু চাপা স্বভাবের, মানে একটু ধরেন মনের ক্ষোভ দুঃখ কষ্টগুলো একটু চাপা চাপা রাখে, কথাবার্তা কম বলে, কষ্ট পাইলে কাউরে বলে না, এরকম স্বভাবের কিনা আপনার মেয়ে? চাপা স্বভাব মানে বুঝতে পারি নাই বলতে, ধরেন কোনো একটা জায়গায় ব্যথা পাইলো, কষ্ট পাইলো, মানুষ হাউমা করে কান্নাকাটি করে না, ওই রকম না, একটু ভিতরে কষ্টগুলো রাখতে নিজে পছন্দ করে, প্রকাশ করে না। 6 বছর বয়সে হারাইছে? 6-7 বছর। কত সাল কি মনে আছে? আর এই যে মামলা করছিলেন ইউনিয়ন পরিষদে, এগুলো কাগজপত্র আছে? কাগজপত্র রাখছেন? কাগজপত্র রাখেন নাই? এর মধ্যে হতে পারে। আচ্ছা, এটা কি? এই যে 91 থেকে ঠিকই আছে, ঠিকই আছে। তার মানে 20-21 বছর আগের গল্প, তাই কিনা? 31 বছর আগের গল্প হিসেবে অঙ্কে খুবই কাঁচা ছিলাম আমরা, সেটা বোঝা যাচ্ছে। ছোটবেলায় ফেল করতাম বারবার। হ্যাঁ, 6 বছর, 31 বছর, তাহলে 32 বছর বয়স হয় কিভাবে? বয়স আবার 32 লিখে রাখছো, সেটা হয় কিভাবে? এগুলো হিসাব তো করতে হবে। সব দোষ হচ্ছে এই যে আমাদের ইয়ার কি যেন নাম, না, কিন্তু এটা আমাদের জায়গা থেকে একটা হিসাব করে রাখতে হবে ইকুয়েশন, যে উনি যদি বয়স 32 হয়, তাহলে হারালো 6 বছর বয়সে, বয়স আবার 32 হয় কিভাবে? হারাইছি তো 31-32 বছর আগে, 38-40 এর কাছাকাছি, তাই না? কাছাকাছি দাও। আমি তখন দ্বিতীয় আপুকে ফোন দিয়েছিলাম, আমার ছোট বোনকে। দ্বিতীয় আপু তো সেই রাগ, হ্যাঁ আমার কোনো বোন হারায়নি। কেন উনি এই কথা বলছে? আচ্ছা, আমি বলতেছি আপনার বকুল নামে কোনো বোন হারানো গেছে কিনা? আনিস ভাই বলতেছে, আশরাফুল ভাই বললো। তখন উনি কিছুটা মানে উনি কাইন্দি দিচ্ছে আমাকে। ও হ্যাঁ ভাই, আমার একটা বোন হারানো গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা তো সবই পাশাপাশি বসে শুনলেন। হ্যাঁ, এবার আমি একটু সামনাসামনি ওনাদেরকে নেই, তারপরে কি হয় না হয় একটু ওয়েট করেন। মূল বিষয়টা হচ্ছে যিনি হারায় গেছে তার সিদ্ধান্তের উপরে, সে সামনাসামনি বসবে, দেখবে, সবকিছু কথাবার্তা করবে, তারপরে সিদ্ধান্ত, সেটা এখন ঘটবে। এখানে 3 জন ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে আরিফ ভাই নিজে,
হ্যাঁ, আমি ভিতরে গিয়ে বলবো কাকে আনতে হবে আগে। আরিফ ভাই নিজে 1 নম্বর ইম্পর্টেন্ট, 2 নম্বর হচ্ছে জবা, 3 নম্বর হচ্ছে ওনার মা। আরিফ ভাই কেন ইম্পর্টেন্ট? কারণ ভিডিওটা নিয়ে আরিফ ভাইকে ঢুকতে হবে, যে ভিডিওতে যেই ওই যিনি নিয়ে গেছেন নানি শাশুড়ি হয় ওনার, আর ওনার হচ্ছে দাদু ভাই। জি জি ওই ভিডিওটা আপনি রেডি করে রাখেন, ঠিক আছে? ভিডিও আমার কাছে রেডি আছে। ওকে। ভিডিওটা দেখবেন আমার বকুল, কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না কিছুই শোনা, কিছু শোনা যায় নাই, হালকা পাতলা শব্দ তো শোনার কথা, একটু হালকা পাতলা, কিন্তু বোঝা যায় না, তাই না? বোঝা যাচ্ছে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার 4th পার্ট শুরু করতেছি আল্লাহর নামে। বকুল, একটু কথাবার্তা বললেন আমার সাথে, হ্যাঁ, মন খুলে, এটা খুব জরুরি, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, একটু জিনিস বয়সের দিকটা একটু অমিল আছে। আপনি যদি 90-91 বছর, মানে 90-91 সালে হারিয়ে গিয়ে থাকেন, আপনি এখানে লিখেছেন 91 সম্ভবত। সম্ভবত যদি 91 হয় তাহলে ওদিকে 30 আর 2 প্রায় 32 বছর আগে আপনি হারাইছেন। তাহলে আপনার বর্তমান বয়স 32 না, আপনার বর্তমান বয়স যদি আপনি 6 বছর বয়সে হারিয়ে গিয়ে থাকেন তাহলে 38 থেকে 40 এর মধ্যে। না মানে এটা হলো তখন 6 বছর বলে নাই, এটা মানে আন্টি, যে আন্টিরা আমাকে পালস দেয় ওই আন্টিরা বলছে যে 5 থেকে 6 বছর এরকম ধারণা করা যাচ্ছে। ধরে নিলাম আমি, তারপরে ধরেন আপনার 38 থেকে 40 বা 36 থেকে 40 এর মধ্যে বয়স, সেটাই তো হচ্ছে। আপনি যদি 4 বছর হারিয়ে গিয়ে থাকেন, তাই না? এরকমই হওয়ার কথা। আচ্ছা, মানে 40 হবে না, এটা 40 না হলেও 40 এর কাছাকাছি হিসাবে সেটাই বলে, 35 কি 34 এরকম হতে পারে। ওকে, আপনি বলতেছেন আপনি কাউকে দেখলেই তেমন একটা চেনার সম্ভাবনা নাই। ঠিক আছে, চেনার সম্ভাবনা নাই, কিন্তু মানে আস্তে আস্তে আসে বাবার চেহারাটা, মানে এখন আমার মানে ঝাপসা একটা যে চেহারাটা মনে পড়ে আমার এখনো, কিন্তু তখনকার দেখা আর এখনের মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে প্রায় 30-31 বছর আগে ওনাকে আমি দেখছি, তখন একরকম ছিল, এখন হবে আরেক রকম। তো মানে আমার ওই চেহারাটা ঝাপসা ঝাপসা আসে বাবার। আচ্ছা, আমি কিছু আচ্ছা, ওই সময়টাতে কি বাবার মুখে দাড়ি ছিল? না, দাড়ি ছিল না। না আমার খেয়াল নাই তখন দাড়ি ছিল কিনা, ওটাও খেয়াল নাই। না। দেখেন তো, আমি আপনাকে একটা কার্ড দেখাচ্ছি, এই ভদ্রলোককে আপনি চেনেন কিনা? খেয়াল আসতেছে না, চেনেননি? ওকে, বসেন। যে আপনাকে নিয়ে আসছিল সাথে করে, ওনাকে কি র্যান্ডমলি দেখতেন বাসায়? হ্যাঁ, আমাদের মানে পাশের বাড়িতেই ছিল। পাশের বাড়িতেই ছিল? হ্যাঁ। আচ্ছা, মানে তখন তো আরিফ ভাইকে পারো ভিডিও শো। আসসালামু আলাইকুম। বসুন, বন্ধ করেন, প্লে করেন তো, দেখি আগে কি অবস্থা। এটা ওনার ফুল বড়। এটা তো যে ভিডিও করেছে সে কোয়ালিটি দেখে উনি কতটুকু। আচ্ছা ঠিক আছে, ওনার সামনে গিয়ে প্লে করেন, দেন এভাবে দেন, দেখেন তো ওনাকে দেখে চেনেন কিনা। এদিকে চলে আসেন আরিফ ভাই, জাস্ট আপনি ফেসটা দেখেন। চেনা যায় ওনার ফেসটা? চেনা যাচ্ছে না? ওকে ফাইন, নিয়ে আসেন ভিডিওটা, নিয়ে আসেন। আমি শুধু ফেসটা দেখার জন্যই ওনাকে নিয়ে আসছিলাম। আরে ভাই চলে যান, সমস্যা নেই। আচ্ছা, যে দুই ব্যক্তিকে আমি আপনার সামনে দেখাইছি, এই দুই ব্যক্তির একজন হচ্ছেন, আপনি তো পড়াশোনা জানেন তো নিশ্চয়ই, লেখাপড়া কিছুটা পারি। এনার নাম হচ্ছে বজরু শেখ। আচ্ছা, আপনার বাবার নাম ছিল, আপনি বলেছেন বজরুল অথবা বদরুল। হ্যাঁ, বদরুল। যে পরিবার আসছে সেই পরিবার বলতেছে যে এটাই হচ্ছে আপনার বাবা, তাদের কথা অনুযায়ী। আর যাকে আমি দেখাইলাম একটু আগে ভিডিওতে, এই ভদ্রমহিলাকে আনা সম্ভব হয়নি। এই ভদ্রমহিলাই ওনাদের দাবি অনুযায়ী আপনাকে সাথে করে নিয়ে আসছিলেন ঢাকাতে, এবং উনি এটা স্বীকারও করেছেন এই ভিডিওর মধ্যে। আমার শুধু টার্গেট ছিল যে আপনাকে দেখানো যে না ঠিক আছে, ওনাকে দেখে আপনি চেনেন কিনা। দুজনের একজনকে দেখেও আপনি চেনেন নাই। মনে রাখতে হবে এটা 32 বছর আগের গল্প, অনেকেই চিনতে পারে, অনেকেই পারে না, এবং ইয়ে করে কোনো লাভ নাই। ঠিক আছে, আমি আরও একজনকে নিয়ে আসতেছি।
হ্যাঁ এবার বলো। প্রথমটা। হুম। আসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। জান। মোবাইলটা কিছু দেখাবেন ওনাকে? জি, আমার বাবার ছবি দেখাতাম। বাবার ছবি তো উনি দেখেছে একটু আগে, সে কাজটা আমি করেছি। দেখেন তো। আমার আপু এটা হবে, আর কেউ হতে পারে না, আমার আপু এটা। আমার ছোট বোন এরকম ফেস সব এর মতো। ও জিজ্ঞেস করছে আপনাকে কিছু দেখে? আমার নাম জবা। জবা। জি। আর ছোটটার নাম? ওর নাম হচ্ছে ববিতা। ববিতা। ওকে এখন ডাকে বেগম কইরা। আচ্ছা। মাস। জি। আমার চেহারাটা কি গোল গাল? সেটা পরে দেখাচ্ছি আমি, চেহারার পরেটা। আপনি ওই জবার সাথে কোনো কিছু মনে আছে আপনার? জবা নামে কোনো বোন ছিল? জবা নামের আমার কেউ ছিল না। ওর চেহারাটাকে ভালো করে দেখেন তো। আমার খেয়াল আসে না, আমি বলি। আমার পরেরটা কি আগে, আমি সবার বড়, ঠিক আছে? একটা নাম ববিতা ছিল, আমার একটু খেয়াল আছে। আরেকটা নাম যে শাবানা না কি হবে, আমার একটু খেয়াল নেই। শাবানা আমার চাচাতো বোনের নাম ছিল। চাচাতো বোনের নাম ছিল। আপনি বাবার যে ছবিটা দেখাতে চাচ্ছিলেন, এটা কি আগের ছবি নাকি বর্তমান সময়ের ছবি? বাবার আগের ছবি, যখন দেখেন দেখেন দেখেন। আগে বলতে যখন একটু সুস্থ ছিল উনি, তখন দেখেন ছবি। দেখেন। এই যেটা আমার বাবা। বাবার কি আরো আগের কোনো ছবি আছে? আগের ছবি নেই একদম, মানে আরো যখন আমার বাবা মৃত্যু হয় তখন এটা ছবি। উনি মারা গেছে কতদিন আগে? রানিং চলতেছে 11 মাস। 11 মাস হলো। জি। উনি চেনে নাই? হয়তো অনেক ছোটবেলা তো চেহারা অতটা স্মরণ করতে পারছে না। আমি তো দীর্ঘ ঢাকা শহরে আসছি আপনার প্রায় 16 থেকে 17 বছর। আপনি ওর ছোট না বড়? হ্যাঁ আমি ছোট। ছোট। মেজো। হ্যাঁ। ওই তো সবার বড়। হ্যাঁ হ্যাঁ উনি সবার বড়। আর আমি আসছি 16 থেকে 17 বছর এখানে আসছি, গাজীপুরে আসছি। তাই এখন তো আমি বাড়িতে গেলে অনেকের চেহারা চিনতে পারি না। চিনতে পারেন না। আচ্ছা বকুল, আপনার জবার সঙ্গে বা বোনদের সঙ্গে কোনো স্মৃতি আছে? না, আমার কোনো কিছু মনে নাই? মনে পড়ে না। মনে পড়ে না। আপনি জবা একটু কষ্ট করে ডান দিকে চলে আসেন, ডান পাশে বসেন। হ্যাঁ আমাকে পাঠাও। আপনারা কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ আপনারা এত রিজিড হওয়ার কিছু নাই কিন্তু। আসেন। ওই যে যান। আমার কাজ শেষ কাকি, আপনারা কথা বলেন। ভালো আছেন? ভালো আছে। আমাকে চিনেন? মানে চেনা চেনা লাগে এরকম কোনো কিছু? আমার চেনা লাগে। লাগে? হ্যাঁ, বকুলের নাম। আমার কোনো ছোটবেলা কিছু বলতে পারবেন? ছোটবেলা কি বলবো মা? ওর কোনো স্মৃতি চিহ্ন তোমার কাছে কোনো চিহ্ন টিহ্ন আছে কিনা? হ্যাঁ। বলেন। কোথায় ছিল চিহ্ন টিহ্ন, সেগুলো বলো। আপনি বলেন তো। কেন মুই বলবেন, আপনি বলেন। তুমি বলো, তুমি তো মা। আমি বলবো না তো, আপনি আমাকে বলবেন, যদি মিলে তাহলে তো এটাই। ওর শরীরে কোনো চিহ্ন ছিল? শরীরে ছিল না, হাতে ছিল। হাতে ছিল? হাতে কোথায়? হাতে জায়গাতে। কি ছিল এই হাতে? পাঁচজন পাড়ার মধ্যে পুরা পরে জায়গা পড়া গেছিল। কিসে? হাতেটা ওই যে হচ্ছে আপনার আগুনের ছাই ফালায় না জায়গায়, সেটা তো আমাদের গ্রাম অঞ্চলে পাউশ পালা করে। ছাই পালা বলে। সেখানে আলু পুড়ে খেতে যে ছোটবেলা তোর হাত পুড়ে গেছিল। আচ্ছা। সেখানে অনেক জায়গায় হাত পড়ছিল ওর। ওকে। আচ্ছা, আর ওই যে মানে দেশ গ্রামে তো আগে দেখা গেছে যে শখ করে অনেকে কান নাক ফুরায় দেয়, এগুলো কি ফুরানো হয়েছিল আমার কখনো ছোটবেলায়?
না আমার নাক ফুরিয়ে দেয়নি তখন। নাক ফুরাই দেন না? না কান ফুরাও দেন না? না আপনার ওটা কি মিলছে, হাতের এটা মিলছে? হ্যাঁ হাতেরটা মিলছে, কিন্তু কানেরটা আর নাকেরটা আমার মিলে না। কানেরটা নাকেরটা মিলে নাই? না। কাকি সন্দেহ থাকলে বললেন না, যেটা আপনার সন্দেহ আছে সেটা বললেন না, নিশ্চিত না হয়ে বললেন না। হ্যাঁ ঠিক আছে। ওই নাক কান কোন ফুরানোর কথা করছে না বাবা, হ্যাঁ। আমি এখন মানছে পাইনি। হ্যাঁ এমনি একজন হাউস করে এক দুই ছেলে ফুরিয়ে দিবে ধরে আর মা নেই বাপ নাই। না আর নাক কান না, আমি বলি আমার যে আন্টিটা পাইছে এরা ছোট একটা নাকের ডাল ছিল আর কি, ঠিক আছে, মানে নাক ফুল পরানো ছিল, কানও ফুরানো ছিল, নাকও ফুরানো ছিল, আমার এটা স্পষ্ট মনে আছে, ওনারা ফুরাই দেন আমাকে এটা। আর আপনার হাতের যেটা বলছেন, হ্যাঁ এটা ঠিক আছে, যে আমার ডান হাত পুরানো ছিল, এই যে এই জায়গাটা আমার খেয়াল হচ্ছে না। আমার মার অনেক কিছু মনে, এগুলো ছোটখাটো অনেক কিছু মনে থাকেও না। হ্যাঁ আমাদেরকে বড় করছে আর সংসার জীবনে অনেক কষ্ট করছে। আর আমার এই আপু হারিয়ে যাওয়ার পরে আজকে আমার শরীরে করে ছিল। আমার মা অনেক সুন্দর ছিল, অনেক স্মার্ট ছিল। কত টেনশনে এতখানি হয়েছি, অত টেনশনে কি সবকিছু মনে করে থাকা যাবে না। যখন আমার আপুটা হারিয়ে গেছিল, আমরা তো মোটামুটি আমার বড় হওয়ার পরে আমি বলতে পারি, হ্যাঁ আমার বাবা আমার মাকে অনেক কষ্ট দিচ্ছিল, হাত কান ফোড়া হয়েছিল। তুমি যখন ভিডিও করেছেন ভালো, বাড়ির পাশে দাদু নিয়ে গেছে। এটা কেমন দাদু আমাদের? হ্যাঁ মানে উনি আমার বাবার আপন দা দিয়েছিল না, তার ভাই বউ চাচা, তো যাতে তো ভাই বউ, তাই নিয়ে গেছিল। আমাদের এই উঠানের পাশে বা মাঝখানে না পাশে, মানে বাড়ির পাশেই উঠানে মানে উঠান, ঠিক আছে, এই তো আমাদের ঘরটা, এখানে যেখানে আমরা বসে আছি এটা ঘর, এই উঠান, এই হাতের ডান পাশে কি বাম পাশে হবে একটা নারকেল গাছ ছিল, ঠিক আছে, এখনো আছে ওইটা, নারকেল গাছ আছে, নারকেল গাছটা বয়স হয়ে গেছে, নারকেল গাছটা কাটে ফেলেছে, মা বেঁচে ফেলেছে। বিশাল বড় নারকেল গাছ ছিল, অনেক বড় নারকেল কেউ পারতে পারতো না। আমার দাদি শরীর হাতে নারকেল, তাই আর কতদিন থাকবো, আমার কেউ পারতে পারতো না। নারকেল যখন গাছ থেকে ঝরে পড়তো তখন আমরা খাইতাম ওই গাছ। এতদিনই আছে আমার দাদি যেখানকার কথা বলিছে না, ওখানে আমাদের নারকেল গাছটা ছিল। আমাদের দুই পাশে দুটো পুকুর, ওই আমাদের ঘরের পাশেই ছিল পুকুর আছে, দুই পাশে দুইটা পুকুর আছে, মাঝখানে ওই নারকেল গাছটা ছিল। আমি বড় হওয়ার পরে নারকেল গাছটা কাটিয়ে ফেলাইছে। আমার ঘরের পাশেই ছিল নারকেল গাছ। আর আমার বাবা সবসময় আমার মাকে বকুলের মা করে বলতেছিল, যে কোনো কাজ বিনামে যেখান থেকে আসছে সেখান থেকে বকুলের মা করে ডাকতেছিল। আর যেখান থেকে যে প্রান্তে কেন এই বাংলাদেশের যেখান থেকেই মানুষের খোঁজ যাচ্ছে, যে হারানো মানুষ বের হয়েছে, হারানো মেয়ে বেরিয়েছে, ছেলে বেরিয়েছে, সেখানেই আমার বাবা গেছে খুঁজতে, টাকা খরচ করে। আর আমার মাকে বললো না, আমার মা বললো না 3 বছর অন্তর আমার স্বামী আমাকে ঘরে নিয়ে। কয় বছর বয়সে হারাইছি তখন, মানে যখন বকুল হারাইছিল তখন কয় বছর ছিল? কয় বছর ছিল মানে তুমি বকুল হয় মনে করেন 5 বছর অন্তর জবা হয়েছে, জবা হয় 3 বছর অন্তর ববিতে হয়েছে, তাহলে মনে করো 5 বছর 6-7 গরমের বোধহয় 7-8 বছর বয়স, 10 বছরের চাইনি। 6-7 বছর বাচ্চা হলে কেমন হয় না? আগেকার মানুষ তো মূর্খ ছিল, এতটা তো হিসেব বাংলাদেশে পড়ছিল মেয়ের না, ভাতে মারে, পাবের মারে, সবকিছু কষ্ট পায়, তাই না বাবা? ও জিজ্ঞেস করছে কি সেটা শুনতে বলেন, ওকে ভাত দাঁত পড়ছিল, দাঁত পড়ছিল, মানে এটা আপনারই বলতেছি, আপনাকে জিজ্ঞেস করতেছি, আমার কোনো দাঁত পড়ছিল এরকম? 11টা হাতে পড়ছিল, 2টাই দাঁত পড়ছিল। তবে আমার একটু একটু স্মরণ হয় কি, আমি যখন ছোট ছিলাম না, তখন খেলা করতে গেছিলাম, খেলা করতে যে আমার পাশের মেয়েদের সঙ্গে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করতেছিলাম, তখন ওই খেলাতে আমাকে মার দিচ্ছিল, আমি কান্না করছিলাম, তখন আমার ওই বকুলা পূজায় ওদের সঙ্গে ঝগড়া করতেছিল, ঠিক আছে। আমার এটা স্মরণ যে ও ফর্সা ছিল, অনেক প্রচুর পরিমাণ ফর্সা ছিল, কিন্তু আমাদের ফ্যামিলি, আমাদের বংশের মধ্যে অনেক সুন্দর ছিল। এই মেয়েটার মেয়ে যেটা আছে না, ওই মেয়েটা গুলা যে মুহূর্তে বলতেন যে ওটাই আমার কোনো বান্ধা করো না, বলে এর আর কিছু পুষাস আর কিচ্ছু করার। আমার ছোট বোন সেম ওর মতো, আমি আপনার সাথে চেহারা সাথে মিল আছে, আমি যে কারণে ওনাকে নিয়ে আসছিলাম দেখানোর জন্য। আমার মেজো বোন, আমার ছোট বোন, যে তার চেহারা এর শরীর একদম সেম। শুনেন, আমি একটা কথা বলি, বকুল চুপ করে বসে থাকার দিন না, হ্যাঁ আপনাকে কোয়ারি করে বের করতে হবে, ডিসিশন দিতে হবে, একটু অ্যাক্টিভ হন, ঠিক আছে? কারণ যারা দাবি করে আসছে এখানে তারা আসলে আপনার ফ্যামিলি কিনা এটা একটু দেখেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন কি নেবেন না সেটা আপনার বিষয়, তবে চুপ করে থাকা যাবে না। হ্যাঁ, আপনি বলছেন বাবার নাম বজরুল অথবা বদরুল, যারা আসছে ওনার হাজবেন্ডের নাম হচ্ছে বজরু, এই আমি দেখালাম একটু আগে, বজরু শেখ। আচ্ছা, আপনার নাম কি কাকি? আসিয়া। যদি মা হয়ে থাকে আপনার, তাহলে আপনার মায়ের নাম দাঁড়াবে আসিয়া, যদি উনি মা, আপনি যদি মানেন তাহলে। ভাই বোনের সংখ্যা বলছেন 3 বোন ছিলাম, আপনি বড় ছিলেন, বাকি দুজনের একজনের নাম ববিতা, অন্যজনের নাম আপনি বলতে পারেন না। শাবানা, আমরা একটা এরকম ধারণা করতেছিলাম শাবানা নামে একজন আছে, আপনার সে চাচাতো বাকি কোন একজন সম্পর্কে বোন হয়। আর আপনার পরে ইমিডিয়েট বোনের নাম হচ্ছে জবা, তারপরে জনের নাম কি?
ডাক নাম বেগম। বেগম। আচ্ছা, এই 3 বোনের পরে আরেকটা হয়েছে, আপনি হারিয়ে যাওয়ার পরে সে হচ্ছে ছেলে, ঠিক বলছি আমি? জি। আচ্ছা, স্মৃতি এবং হারানোর বিবরণ আপনি যা বলছেন সেটা হুবহু মিলে গেছে, এটা ঠিক আছে। আর নারকেল গাছ ছিল, এটা নারকেল গাছ ঠিক আছে। 90-91 সালের দিকে আপনি হারাইছেন। জেনেছে সে আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের দাদুই হয়। আপনি হারিয়ে যাওয়ার ঠিকানা যেটা বলছিলেন হরিরামপুর, জি, গ্রামের নাম হরিরামপুর, সেটাও ঠিক আছে। হরিরামপুর, ডাকঘর হরিরামপুর, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা। অর্থাৎ আপনাকে যে পাওয়া গেছে, এখানে কি ওই যে কি যেন জায়গাটার নাম একটু মনে করতেছি, নানি বাড়িতে যাতায়াত করছিলেন, মনে ছিল না, মনে নেই, কিছুই নেই। তোমার নানি বাড়ির সামনে যে বড় বিরাট একটা শিমলার গাছ ছিল, বড় আমার এগুলো কিছুই মনে বড় পড়ে বাগান না, ভাঙ্গা ঠিক আছে? ছিল, বাড়ির মধ্যে কত ধুলো খেলাধুলো শুধু মনে পড়ে যে বাড়ির সামনে একটা বড় উঁচু নারকেল গাছ ছিল, আমার আর হলো সামনে অনেকখানি জায়গা খালি। পাশের বাড়ির দাদুর সাথে সম্ভবত মানে আমার মনে হয় না যে আমাকে কাজে নিয়ে আসছে, মানে আসে না যে চলো যাই, মানে এরকম একটা, ওরকম আমার কাছে এখনো খেয়াল আসে যে আমি ওরকমই, যে ওনার সাথে আমি আসছি, কোনো রেডি টেডি হয়নি, কিছুই না, এরকম আর কি। আমার তো গাইবান্ধার ভাষা তো ওই সাথে কি র ভাষাটা বেশি চলে। র বলতে? হ্যাঁ, রমজান রে রমজান বলে, ঈদ রে ঈদ বলে। র বলতে আপনি কি বুঝাচ্ছেন আমাকে একটু বোঝান তো। দাঁড়ান, হ্যাঁ। আমি নাকি ছোটবেলায় বেশিরভাগই, যেমন আমার এখন যে বর্তমান যে আন্টিরা আছে, ওই 2 আন্টি আমার সাথে বেশি সময় কাটাইছে। তো ওই 2 আন্টি আমাকে বললে যে তুমি বেশিরভাগই, মানে একটা নাম হলো রানু, আরেকটা নাম হলো রিনা। তো রিনা আমি বলতে পারতাম না, রানু বলতে পারতাম না। তো মানে নানু আন্টি বলে ডাকতাম, রানুকে নানু বলতাম। আচ্ছা, ওই যে বুঝতে পারছি আপনি র উচ্চারণ করতে না পারতেন না, হয়তো র জায়গায় আ করে ওরা, রানুরে আনু বলে। মানে শুদ্ধ ভাষায় ছিল, কিন্তু একটু ঠিক আছে, এটা উত্তরবঙ্গের এভাবেই করে। যেটাকে রমজান করার কথা সেটাকে রমজান করে, আর যেটাকে ঈদ বলার কথা সেটাকে ঈদ বলে। অটাকে র বানায়, রটাকে অ বানায়। কিন্তু আমার নাকে নাক ফুল পড়া ছিল, এটা মিলে নাই। এরকম এটা কোনো তথ্যই না মেলার ক্ষেত্রে। আর হলো কান নাক আমার ফুরানো ছিল, এটা আপনার মায়ের মনে নাই, উনি ধরেন, কিন্তু আপনার হাত যে পুড়ছে, সবাই দরদ করছে। আমার মনে করেন বেটি হয়েছে, স্বামী ছিলেন। হ্যাঁ, আমার মা হল্যান্ডের মূল্য করে ডাকে আমার চাচারা। আমার ভাই ভাইয়েরাই ফুরিয়ে দিয়েছে, আমাকে না, এটা হয়তো মনে নাই ওনার। যাই হোক, তারপর আর কিছু মোটা ছিল, উনি শুকায় গেছে। মানে আমার খেয়াল আসে আমার আম্মা মনে হয় মোটা ছিল, গোলগাল, মানে মুখটা গোল ছিল। আমার আম্মা তাই ছিল। আমার চাচারা আজ পর্যন্ত আমার মাকে একটুই আসে আফসা আফসা মূল্য তো চেনেন, মূল্য করে হল্যান্ডের মূল্য করে ডাকে। আমি বাড়িতে গেলে বলে কি রে হল্যান্ডের মূল্যের মেয়ে আসছে, এই তো হল্যান্ডের মূল্যের মেয়ে আসছে। আমার মাকে আজও পর্যন্ত, আমার মার যে দেবরেরা আছে তারা তাকে এইভাবেই কথা বলে। আমি আমার চাচুদের সঙ্গে খুব একটু কথা বলছি। আমার বাবা আর কিছু আছে মনে, অন্য কোনো কিছু? বাবা কি বেঁচে আছে? এটা একটু আগে বললাম, 11 মাস আগে মারা গেছে। আমার বাবা যেদিন মারা গেছে সেদিন আমার বাবা বকুলের মা করে বলছে, কারণ আমার মা খুব, আমার বড় আপু খুব আদরে ছিল ওই বকুল। খুব কষ্ট পাচ্ছিলাম আমার বাবার জন্য, আমরা ওই আপুর জন্য, কারণ আমার এই মাকে খুব কষ্ট দিচ্ছিল আমার বাবা। বড় বড় ছোড়া জব করে রাখার জন্য ছোড়া নিয়ে বসে থাকতেছিল। আমার দাদু কাছে ছিল সেই সময়, আমার দাদুর ঘরে অল ছিল, অলের ঘরে যা বসে আমার বাবা ঘরে রেখে দিছে। 3 দিন আমার নানু আর আমার বাবা একদিন আপিস করে মারা গেছে। আমার আব্বাকে মাটি দিয়ে আসা করে পরের দিন আমার নানুর খবর এসেছে মারা গেছে। আমার নানুরও খুব আদর ছিল বকুল, কারণ আমার ছয় মামা খুব আদর ছিল, ভাগ্নি, বড় ভাগ্নি ছিল। অভাব অনটনের কারণে তাকে ওই মহিলার সঙ্গে দিয়ে বেড়াইছিল। বকুল, এই হচ্ছে তথ্য। আপনারা যদি কিছু জিজ্ঞেস করার থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, জিজ্ঞেস যদি না করতে চান তাহলে আপনার ডিসিশনটা জানান, আমরা ডিসিশনটা শুনে আমরা শেষের দিকে আগাই। আমার মা যেখানে খোঁজ পাইছে সেখানেই বলছে যদি ওই মেয়ের কোনো জায়গা পোড়াদাগ বলতে পারে, পোড়াদাগ আছে। আপনারা তো বলেছেন একটু আগে পোড়াদাগ বলেছেন, বাকি তথ্য সমস্ত কথা সবসময় যেখানে মেয়ের খোঁজ পাইছে না কেন সেখানেই গেছে। যে আমার ঢাকা লালবাগ মেলা গেছি, কমলপুর স্টেশন আমার মা বাবা তখন সেই সময় মাইকিং করছে কমলপুর স্টেশনে আইসা, তখন তো ফেরি চড়ে আমার বাবা মা খুঁজতে আসছে ঢাকা শহরে। এই যে আমার ওই দাদু কিন্তু বলছে কালকে যে বাগদা থেকেই আমি ঢাকা বাগদা ওখানে, বাগদা নাকি আমরা তো চিনি না, হ্যাঁ ওখানেই নিয়ে গেছিলাম। ওখান থেকে ও বাসায় থেকে বিকেল বেলা বের হয়েছে মালিবাগ, এই কথাই বলছে। কোথায় নিয়ে আসছে বলছে? ওই ঢাকা বাগদার লালবাগ ট্রেন রাস্তায় থেকে ট্রেনে করে নিয়ে আসছে ওকে। লালবাগ তো সেই থেকে ভিডিও তো ওনার ভিডিও পাঠিয়ে দিছে। হ্যাঁ দেখছি, ভিডিও আমি দেখাইছি একটু আগে। এখন আপনার উপরে নির্ভর।
আমার উপরে কিছু নির্ভর করে না, সবকিছু ওনার উপর নির্ভর। ওনার উপরে নির্ভর। উনি এখন যদি কি এখন- করছেন কোন আমার মনে করেন আমার ছবিগুলো আমরা নিয়ে বেড়াচ্ছি বা দেখতে বেড়াচ্ছি, কারণ আপনি যদি মা বা বাবা আমাদের অঞ্চলে, গ্রাম অঞ্চলে মনে করেন আমার যত লোক দেখছে রক্তগুলো একে টান থাকে। ভিডিও দেখছে, সবাই খালি হা করে আছে আজকে বকরুক নিয়ে আসবি, হুম আজকে নিয়ে আমাদের গ্রাম তো ছোট গ্রাম না, বিশাল বড় একটা গ্রাম। ইউনিয়নের নাম হরিরামপুর, গ্রামের নাম হরিরামপুর। সেটা দেখলাম আমি। ওই হরিরামপুর কিছু জিজ্ঞেস করেন দাঁড়ান, উনি কিছু জিজ্ঞেস করেন। না কিছু জিজ্ঞেস করবো না, বলতেছে আমি শুনতেছি। ওই হরিরামপুর ইউনিয়নের এমন কোনো মানুষের ভিডিও না দেখে বলেন যে ওইটা বকুল না, ওইটাই বকুল। আমার বাবার নাম ধরে বলছে যে ওইটাই বজরুর মেয়ে। যাই ছবি দেখছে তাই করছে বলে কেউ ওটাই বকুল। কোনো একটা ব্যক্তি কালকে না আমার 20 জন পুলিশ এসে কইছে বাড়িতে আমার সংসারই কাজ কাম চলগুনা টাকা থাকে। কি করছে পুলিশ? পুলিশ মানুষ ছেলে মানুষের ছেলে মানুষেরা জিজ্ঞেস করছে যে যাই তাই কই যাও যাও ওটাই তোমার বেটি নিয়ে আসো ওটাই। ও পুরুষ মানুষ, আচ্ছা। হ্যাঁ ওই মোবাইলে দেখছে যাই শুনছে তাই কইছে যাও যা আনো দে ছোট আনো দে। এখন আমার বাবা যদি বেঁচে থাকতো না, তাহলে মনে করেন যেদিন আপনারা এই ভিডিওটা এসেছেন সেদিনে দেখে হয়তো বা সেদিনই উনি চলে আসতো। আমার বাবার এত মায়া ছিল ওই বকুলের উপরে। কিন্তু এটা ওর ভিতর থেকে যদি না আসে সেখানে কিছু করার নাই। হ্যাঁ, সো এটা যত কিছুই মিলুক না কেন, এটা ওর সিদ্ধান্ত, এবং আমরা সেই পলিসিটাই মেনটেন করি। যাই কিছু হোক না কেন, ও যা সিদ্ধান্ত দিবে সেটাই। ও যদি বলে সময় নিবে, ও যদি বলে না, ও যদি বলে হ্যাঁ, তাহলে ও যা বলবে তাই। এখানে আমাদের কিছু করার নাই। লক্ষ জনতা কিছু বললেও কিছু করার নাই, এটা ওর বিষয়, তাই না? আপনারা ওকে মানবেন বলে আসছেন এখানে, হ্যাঁ, আর বাকি বিষয়টা হচ্ছে ও মানবে কিনা। তো আমরা মেনে নিতেই একটু আসছি। এখন আমাদের বকুল, আপনি সবকিছু জানছেন, আপনি যেসব তথ্য বলছেন সব তথ্যের বেসিসে এই পরিবারটাকে পাওয়া গেছে, যেটা আপনার সমস্ত কিছু এভাবে মিলে গেছে। এখন বাকি বিষয়টা হচ্ছে আপনি কাউকে চেনেন নাই, একটা তথ্য আপনার মিলে নাই, নাক কান ফোরানোর বিষয়টা, বাকি হাতের যে পোড়া দাগটা ওইটাও মিলছে। সবকিছু মেলার পরে আপনার সিদ্ধান্ত কি? এটাই এতটুকু। উঠে গেছে না, দূরে থেকে বোঝা যায় জিনিসটা, এতটুকু। এটা আমার ছোট থেকেই পোড়া দাগ। এই শোনো মানে আমি কই তোমাকে যাই পাইছে মানুষ করছে, বড় করছে, তারও কুকুল অপমান করা যাবে না, তারও কুকুল অমান্য করা যাবে না। আমারও তুমিও অমান্য করে পাবা না, আমরাও অমান্য করে পাবো না। বংশে তোমার সাথে তারও করছে না আমাকে বেশি করার নাকি, যদি তুমি আমার মা বলে মানে না, তাই না? আর এলে এখন তুমি বড়, এখন যেটি তার কাছে বড় হয়েছে, মানুষ হয়েছেন, তারা এখন বিয়ে দিছে, সুখ হোক দুঃখ হোক তারা দিছে একখানে, সেটা হয়তো একটা বাচ্চা হয়েছে। ওই বাচ্চাটা ঠিক হলো আমরা তুলে নিয়ে আর পাবো না। দুইটা বাচ্চা পাবো বাবা, পাবো না, তুলে নিয়ে আবার পাবো না। আমার ভাই একটাই বাচ্চা, আর একটা বাচ্চা। কোনটা ওটা বলে তো আরেকটা আছে? হ্যাঁ, আরেকটা আছে, ওইটা আমার দেওরের মেয়েকে পালি আমি। ওকে, 28 দিনের বাচ্চা। ওকে, ওরে আমি পালি, ওর আপু মারা গেছে। ও, আর আমার ওই দেওরের বউটারে অল্প বয়স, তাই আমরা আর কি চিন্তা করছি যে যেহেতু হাজবেন্ড মারা গেছে, বিয়ে শাদী অন্য কোথাও দিয়ে দাও, পরবর্তীতে আমরা বিয়ে দিই। যাই হোক, ওটা অন্য প্রসঙ্গ। আচ্ছা, তো এখন আপনি বলেন, আপনি সবকিছু জেনে শুনে আপনার সিদ্ধান্ত কি? ভাই আমি সময় চাচ্ছি। আপনি সময় যাচ্ছেন, আর একটু সময় নিয়ে কথাবার্তা বলে তারপর আপনি জানাবেন। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, যেহেতু উনি সময় চাচ্ছেন, সুতরাং এটা নিয়ে আর কোনো কথাই হবে না আমাদের জায়গাটা থেকে। আপনি যে সময় চাচ্ছেন সেটা নিয়েই আপনি আগান। আর আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা সবসময় একটা কথা বলি আপনাদেরকে, সেটা হলো যে এখানে যারা ভিকটিম আসেন তাদের জায়গাটা থেকেই হলো সিদ্ধান্তটা আসতে হবে। সুতরাং এটা আমাদেরকে যে অনুভূতির মধ্য দিয়ে নিক না কেন, সেটাই আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আর কাকি, এখন কথা হচ্ছে যে আপনারই তো মেয়ে, আপনি তো নিশ্চিত, হ্যাঁ, এটা আপনি শতভাগ নিশ্চিত। আপনার বোন, আপনিও নিশ্চিত। 35টা বছর, 31-32 বছর আগে হারায় গেছে। এখন 31-32 বছর আপনারা জানতেন না যে সে কোথায় আছে, তাই না? আজকে তো জানছেন, খুঁজেছি বাবা এত বছর। আজকে তো ঠিকানা পাইছেন, আজকে তো যোগাযোগ হয়েছে, তাই না? তো এখন কথা হচ্ছে সমস্ত কিছু জেনে শুনে ঠিকানা তো পাইছেন। ধরেন মনে করেন যে মেয়ে আর একটু সময় যাইতেছে, আপনাদের জায়গা থেকে তো মানতে তো কোনো সমস্যা নাই। এমনি শোনো, আমার একটা কথা কচ্ছে, আমি আমার কি কম আজকে আমরা আসছি, আসার দরুন আসছি। আজকে আমরা ছোট নিয়ে যাবো, দরকার হয় 2 দিন পরে আমরা থিয়ে যাবো, বুঝলেন নাই? এই কি আমার যাতায়াত করবি, আমরাও যাতায়াত করবো, এটাই, আর কিছুই নয়। আচ্ছা, না কিন্তু কথা হচ্ছে যে এটা তো আসলে ও সিদ্ধান্ত নিতে পারবে না একা একা, ওরও তো পরিবার আছে, হাজবেন্ড আছে, সবাই মিলে আপনারা বসে সিদ্ধান্ত নেন, নিয়ে তারপরে আপনারা কি করবেন না করবেন আমি আপনাদের। কথা বলি, হ্যাঁ, বলেন। যাদের কাছে আমি বড় হয়েছি, ওনারাই আমার সবচেয়ে বড়, কারণ ওনারা আমাকে এতটাই আদর করছে। সত্য কথা যেটা, আমি বাবা মারে আমি কিন্তু হ্যাঁ ফিল করছি, বাবা মাকে অবশ্যই ফিল করছি, করে না যে তা না, কিন্তু আমি প্রচুর আদর যত্ন এখানে আমি পাইছি। তো আমি এই সিদ্ধান্তটা মানে ওনাদের সাথে সবার সাথে বসে আমি নিতে চাচ্ছি, কারণ ওনারা যেটাই দিবে আমাকে, মানে আন্টিদের সাথে আমি বসে এই সিদ্ধান্তটা নিতে চাচ্ছি, আমি একা নিব না। আচ্ছা, কারণ
আমার এখানে আছে, আমি অনেক কিছুই আছে বুঝি না, হ্যাঁ। তো তাদের সাথে আমি বসে একসাথে তো কথা ওরা বলি। না 10-15 জনের মধ্যে এরকম ধরে নিয়ে এসে যে কোনো একজনকে বলবে যে তোমার মা, তো আপনি মেনে নেবেন? না সেটা তো নাই। শুনে তারপর আমি একটা কথা বলি আপনাকে, আপনি কিছু মনে করেন না, আমি জাস্ট আপনার একজন হ্যাঁ, শুভাকাঙ্ক্ষী হিসেবেই বলতেছি একটা কথা হিসেবে। এই বাপ মায়ের বিষয়টা না, এটা ভেতরের কলবের ভিতর থেকে আসতে হয়, হ্যাঁ তা তো অবশ্যই। তাই না? আপনার জামাই বলুক আর আপনার যাদের কাছে বড় হয়েছে, এটা রেসপেক্টের জায়গা থেকে আপনি বলতেছেন, এটা ঠিক আছে, এইটা আপনার, আমি কি সম্মান করি তাদের, এই বিষয়টা অন্যরকম। কিন্তু তারা যদি একজনকে নিয়ে এসে বলে যে এটাই তোমার মা, আপনি মানতে না, পারবেন? সেটা তো আমি মানতে পারবেন না। কেন পারবেন না বলেন, কেন পারবেন না? আমার একটু জানা দরকার। আপনি তো তাদেরকেই বলতেছেন, তারা যে সম্মান ওপিনিয়নটা দিবে সেটাই আপনি মানবেন। না, সেটা আমি কেন বলতেছি যে আমি ছোটবেলায় কি না, তাহলে সেটা সবকিছু তো এখানে মিলে গেল, আপনি কেন সিদ্ধান্ত দিতে পারতেছেন না? এটা তো গেছে, ঠিক আছে, তারপর আমি যেহেতু চিনতেছি না কাউকে, আমি এটার জন্য তো বলছি। তাহলে চেনার বিষয়টা সেটা আপনার, এটা আপনি অন্য কারোর উপর ছাড়েন না। এখানে দেখেন বিষয় আছে দুইটা, একটা হচ্ছে যে আমরা যে জিনিসটাকে গুরুত্ব দিচ্ছি সেটা হলো পুরো পৃথিবী একদিকে যাক, আপনি একদিকে থাকেন, আপনি যেটা বলবেন সেটাই সঠিক, সেটা স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস মেনে নিচ্ছে। কিন্তু যদি এরকম বিষয়টা হয় যে মা আসলো, বাবা আসলো, সবকিছু মিলে গেল, আপনার ভিতর থেকে আসতেছে হ্যাঁ এটাই পরিবার, কিন্তু আপনি সিদ্ধান্ত দিতে পারতেছেন না, সেটার জন্য আপনার পরিবারের সাথে বর্তমানে কথা বলতে হবে, দ্যাটস নট রাইট, অ্যাবসলিউটলি নট রাইট। আবার যদি আপনি এটা মনে করেন যে আপনার ভিতর থেকে আসে নাই, আপনার ফ্যামিলি বলে দিল না এটাই তোমার পরিবার, যেটা হইতে পারে ইম্প্রোভাইজের জায়গাটা থেকে, আপনি ওনাদের কথা শুনে মেনে নিলেন, সারা জীবন ওইভাবেই চললেন, পরবর্তী দেখা গেল নিজের মন থেকে জিনিসটা আসতেছে না, হলো না তো? তাহলে বাবা মার ভাই বোনের রক্তের সম্পর্ক, বাবা মা ভাই বোন, আপনি সম্পর্ক মেনটেন করবেন কি করবেন না সেটা আপনার অন্তরাত্মা থেকে ভিতর থেকে যা আসবে তাই। এটা যদি পৃথিবী একদিকে আপনি একদিকে, আমি তো বারবারই আপনাকে একটা কথা বলতেছি, কারণ এখানে আপনি এখানে আজকে একটা স্টেটমেন্ট দিয়ে গেলেন যে আপনি পরিবার মারছেন, কালকে থেকে আপনি সম্পর্ক রাখেন নাই, কেউ আপনাকে ধরতে যাবে না। সো বিষয়টা হচ্ছে এরকমই যে আপনার ভেতর থেকে কি আসতেছে। আমার কথাতে আপনি কষ্ট পাবেন না, বাট এটা আমার দর্শকদের কথা, ঠিক আছে? সো এটা কিন্তু ওনারা খুঁজে পেয়ে বাস পাখির মতো এখানে আসছে, পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসছে। আপনি যদি ওনাদের সাথে না যান, ওনারা আপনাকে নিশ্চয়ই জোর করে এখান থেকে নিয়ে যাবে না। এখন কিন্তু ভেতর থেকে আসার যে বিষয়টা, যে না এনারে আমার পরিবার, এনারে আমার মা, এনারে আমার ভাই বোন, এই বিষয়টার সিদ্ধান্ত আপনাকে নিজে নিতে হবে। তারা কি বললো না বললো, কি করলো না করলো, সেই মতের বেসিসে অন্তত এই অন্তরের বিষয়টা আসা উচিত না, আমি মনে করি ব্যক্তিগতভাবে বিষয়টা হচ্ছে এরকম, তাই না? আপনার যা বলছেন আপনি সেটা মিলে গেছে হুবহু। এখন সেই জায়গাটায় আপনি সন্দেহ পোষণ করতে পারেন যে এটা তার পরিবার কিনা, আপনার পরিবার কিনা, সে বিষয়ে আমি একমত। কিন্তু কেউ যদি আপনাকে ইম্প্রোভাইজ করে যে না এটা আপনার পরিবার, আপনি মাইনে নাও, আপনি বাইরে গিয়ে দেখা গেল 5 জন বলে দিল, আপনি তখন হ্যাঁ বলে দিলেন, তাহলে কি হলো? না, আমি জাস্ট মানে আমি যে কোনো কিছু করতে গেলে আন্টিদের সাথে সিদ্ধান্ত নিই বা একটা কিছু, তো সিদ্ধান্ত তো আমার সিদ্ধান্তই চলবে সবকিছু। তো এখন মানে আমি চিনি নাই, প্লাস হলো এত বছর আগের একটা অনুভূতিটাই একটা অন্যরকম। ফাইন, একটু বসেন, আমি বিষয়টা একটু অন্যভাবে দেখি একটু। ফাইন, আপনি যেটা বলছেন সেটাই অ্যাকসেপ্টেড, বাট আমি একটু ফার্দার কোয়ারি করতে চাই বিষয়টা নিয়ে, একটু বসেন। আপনারা কিছু মনে করেন না, হ্যাঁ? আমার কাছটা একটু মন খারাপ করেন না, একটু সময় দেন, হ্যাঁ? আচ্ছা, ওনার হাজবেন্ড আর হলো ওই খালা শাশুড়ি যিনি আছে না, কি যেন আপনার কি নাম? খালা শাশুড়ি উনি? আচ্ছা, খালা, এই দুইজন ঢুকবে, ঠিক আছে? আপনারা দুইজন বাইরে চলে যান, আমি একটু ওনাদেরকে পাশে বসে রেখে কথা বলবো। একটু বসেন বাইরে, দুইজন দুই পাশে বসেন। বকুল বলেন, আমরা শুনি আপনার বক্তব্য। ভাই মাস্কটা একটু রাখেন খুলে, হ্যাঁ বকুল বলেন আপনার বক্তব্যটা শুনি। এমনি যা বলছে সবই আর কি মিলছে, তো না কনফার্ম ছিল এটা শুধু মিলে বলতে পারছে যে আমার হাতের এই ডান হাত পড়া ছিল, এটা বলতে পারছে। তারপরে দাঁত একটা কি দুইটা মনে পড়ছে, তো একটা দাঁত পড়া ছিল, একটা দাঁত ছিল, এটা আর নাক কান ফোলানো আছে এটা বলতে পারেনি এটা। আর এমনি যা বলছে মোটামুটি সবই মিলছে। তো এখন তোমার কি ডিসিশন সেটা বলো। তোমার ডিসিশনের উপরে সবকিছু ডিপেন্ড করবে। এখন এখানে আমরা ডিসিশন দেওয়ার কেউ না, আমরা তো কিছু জানি না। এখন তোমার কাছে যদি মনে হয় যে না এটা আমার পরিবার, এটা আমার বোন, এটা আমার মা, ওয়েল ঠিক আছে, আমার কিছুই বলার নেই, ঠিক আছে। এখন তুমি যদি বলো যে না এটা আমার কেউ না, আমি চিনতে পারতেছি না, আমি কনফিউজ, সেটাও একটা কথা। আমি কনফিউজ একটু আসছি, আমি একটু কনফিউজ হয়ে আসছি, সত্য কথা যেটা। কনফিউশন থাকতে পারে, ঠিক আছে, কিন্তু কনফিউশন সেটা কথাবার্তা বললে বা তাদের সাথে একটু মেলামেশা করলে হয়তো সেই কনফিউশন দূর হয়ে যেতে পারে, তাই না? তো সেটা দূর হতে পারে। এখন ডিসিশন তোমার। কেন চোখের অন্তরাল, মনের অন্তরাল, কিন্তু অনেকদিন ধরে দেখা হয় নাই, মায়া নাই। কথা বলতে যখন বলতে পারছে তোমার হাতে পোড়া দাগের কথা,
সব কথাই তো মিলছে, শুধু নাক কান কোরআনের কথা বলতে পারিনি। এখানে আমি একটু রিভিউ করি। একটা হচ্ছে যে ও বলছে হরিরামপুর, এনারা হরিরামপুর থেকে আসছে। হরিরামপুর শুধুমাত্র এনাদের গ্রাম না, ডাকঘর, এবং ডাকঘরের নামও হচ্ছে হরিরামপুর বা ইউনিয়ন, যেটাকে ওনারা বলতেছে। আচ্ছা, বাবার নাম বলছে বজরুল অথবা বদরুল, আমরা যেটা পাইছি সেটা হচ্ছে বজরু। হ্যাঁ, আপনারা তো বাইরের সবকিছু দেখছেন আমি কথা কিভাবে বলছি। 3 বোনের কথা বলছে, 3 বোনের একজনের নাম ববিতা, অন্যজনের নাম বলতে পারে না, আর পরবর্তীতে একটা ভাই হয়েছে। আচ্ছা, এরপরে আসেন যে হারানোর যে বিবরণটা দিছে, এই হারানোর বিবরণ হুবহু সমস্ত কিছু মিলে গেছে, এবং যে মহিলার সাথে করে নিয়ে আসছিল তার ভিডিও ফুটেজও নিয়ে আসছি। আনফর্চুনেটলি ওনার বাবার, যিনি বাবা দাবি করছেন, তাকে দেখেও চেনে নাই, মানে বাবার এর আগের ছবিও দেখানো হয়েছে, সেটা দেখেও চেনে নাই। মা বোন কাউকে দেখে চেনে নাই। আর বোনের চেহারার সাথে ওর চেহারার কি মিল সেটা আপনারা বাইরে গিয়ে দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, সো এইটা এখন তারপরও কথা হচ্ছে পুরো দুনিয়া মিলে গেলেও, ধরেন আজকে গিয়ে আপনারা ডিএনএ টেস্ট করেন, যেটা আমি সবসময় বলি, ইন্সপায়ার করি, ডিএনএ টেস্ট করার পরেও যদি ও সন্দেহ পোষণ করে, এটা আমার পরিবার না, আমাদের জোর করার কিছু আছে? না, সেটাই, জোর করার কিছু নাই। মূল কথা হচ্ছে ও কনফিউশন ছিল একটু আগে, যেটা বলতেছিল যে আপনাদের সাথে কথা বলে তারপরে ও সিদ্ধান্ত জানাবে। তো সেক্ষেত্রে আমার একটু মানে মন খারাপই হয়েছে। মন খারাপ হওয়ার পেছনের কারণটা হচ্ছে এটাই, আমি শুধু দেখতে চাচ্ছিলাম যে আপনারা এসে ওকে কি করেন, কি রিপ্লাইটা দেন, সেজন্য আমি ভিতরে নিয়ে আসা। মন খারাপ কারণটা হচ্ছে যে বাবা মায়ের বিষয়টা তো এটা অন্তরের বিষয়। মানে আমি যদি আমার বাবাকে একসেপ্ট করি, বা আমি যদি আমার মাকে একসেপ্ট করি, আমার যদি ভিতর থেকে আসে, তাহলে পুরো পৃথিবী এসে যদি বলে এটা তোমার বাবা না, তাহলে তো বললেও তো হবে না, এটা তোমার বাবাই। আমি যদি আমার মাকে সমস্ত কিছু বলে যদি এটা চিনি, যত বছর পরই চিনি না কেন, এখন পুরো দুনিয়া এসে যদি বলে যে এটা তোমার মা না, তাহলে তো সে আমার মাই, এটা তোমার মন থেকে আসতেছে। আবার উল্টাটা যদি হয় যে আমি চিনলাম না, পুরো দুনিয়া এসে বলতেছে যে না এটা তোমার মা, তাহলে তো আমি একসেপ্ট করতে পারবো না। তো এটা তো ওর বিষয়। আমার সাজেশন হলো যে আমাদের প্রতি যে একটা টান, ভালোবাসা কিন্তু অন্যরকম, কিন্তু অনেক দিন ধরে দেখে না তাদের। হ্যাঁ, ভালোবাসাটা তাদের কিন্তু নাই। না, উনি যিনি ভদ্রমহিলা যিনি এখানে আসছিলেন, উনি ওই কথাটাই বলছে যে আমরা এখানে আসছি তোমার ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য না, বা তুমি আমাদের কাছে যদি যাও তাহলে যে আমাদের প্রতি তোমার রেসপেক্ট বেড়ে যাবে, বা যাদের কাছে বড় হইছো কমে যাবে, বিষয়টা এরকম না। না, তুমি যাও, তোমার ফ্যামিলি হ্যাঁ, তো ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমাদের অনুষ্ঠানের নিয়মটা হচ্ছে যে যিনি এখানে ভিকটিম আসেন তারই সিদ্ধান্ত, এখানে আমাদের কিছু করার নাই। বাট তিনি সিদ্ধান্তটা কেন নিচ্ছেন এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা অনেক সময় কোয়েরি করি। তো এই হচ্ছে বিষয়। এখন উনি যেহেতু বলছে উনি কনফিউজ, একটু আগেও বলছে যে উনি সময় নিতে চায়, আর বলছে কনফিউজ, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। আর কি সিদ্ধান্তহীনতায় ভুগতেছো? হ্যাঁ, ওটা বলছে ভাই, একবার বলছে, এখন আর জোর না করি আমরা। সো না, আমার মন থেকে যেটা আসে না সেটা আমি না, ঠিক আছে, আপনার মন থেকে যেহেতু আসে নাই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, এটাই অ্যাকসেপ্টেড। এখন আমরা কি রেজাল্ট নেগেটিভ বলবো নাকি সময় নিব? এই সময় চাচ্ছি। সময়, আলহামদুলিল্লাহ, এটা অ্যাকসেপ্টেড। আপনি সময় নেন, যতদিন সময় লাগে আপনার, মানে এটা যদি বছরের পর বছর সময় লাগে কোনো সমস্যা নেই। সময় দিতে পারছে। আর হ্যাঁ, কিন্তু আমার মেয়েও বলছে, আমার যে মেয়ে এই ব্যাপারে করছে, আমার মেয়ে বলছে যদি সন্দেহ মনে করো ডিএনএ টেস্ট করাই নাও। আপনারা গিয়ে ডিএনএ টেস্ট করেন। শুধু ডিএনএ টেস্ট না, আপনারা যদি আরো ফার্দার কোনো টেস্ট থাকে সেগুলো করে আপনারা সিদ্ধান্ত নেন। আর আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাই, সেটা হচ্ছে যে ওকে একদম ওর মতো করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন। কোনো কিছু জোর করারও দরকার নাই, কোনো কিছু ইনফ্লুয়েন্স করারও দরকার নাই, ওকে সময় ছেড়ে দেন, বাধাও দিয়েন না, ইন্সপায়ারও করেন না। হ্যাঁ, ঠিক আছে, যে ওর যেটা ডিসিশন সেটা আমার ডিসিশন। রাইট। ও যদি বলে যে না এটা আমি অ্যাকসেপ্ট করলাম, যেটা আমার ফ্যামিলি, হ্যাঁ, ওকে আমি অ্যাকসেপ্ট করে নেব। হ্যাঁ, ও যদি বলে যে না আমি অ্যাকসেপ্ট করলাম না, হ্যাঁ, তাহলে আপনার জায়গা থেকে কিছু করার নাই, কিছু বলার নেই। শুধু আপনার না, আমাদের জায়গা থেকেও কিছু করার নাই। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে।